হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হারুন সালিমের মাসিক গল্প থেকে। দেখো, প্রশ্নটি হলো, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। কে কোন অবস্থায় শহরে যেতে চেয়েছে? শহরে যাওয়ার তাৎপর্য কী? উত্তরটা আমি তোমাদের জন্য খুবই বোধগম্য সহজ করে লিখেছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তো চলো উত্তরটা শুরু করা যাক। মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পে সমাজের নিষ্ঠুরতা, জাতপাতের বৈষম্য ও অসহায় মানুষের বেঁচে থাকার সংগ্রাম গভীরভাবে তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র গৌরবী ও হারার জীবনে গ্রাম্য সমাজ হয়ে ওঠে নির্দয় ও অমানবিক। এই প্রেক্ষাপটে শহরের সমাজকে সমুদ্রের মতো বড় বলা হয়েছে এবং শহরে যাওয়ার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য লাভ করেছে। দেখো, এরপর 1 নম্বর পয়েন্ট করবে, কে শহরে যেতে চেয়েছে। গল্পে গৌরবী শহরে যেতে চেয়েছে। সে শুধু হারার মাসি নয়, কার্যত হারার মা হয়ে উঠেছে। হারাকে বাঁচিয়ে রাখা ও বড় করার দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। দেখো, এরপর 2 নম্বর পয়েন্ট করবে, কোন অবস্থায় শহরে যেতে চেয়েছে। গ্রামের সমাজ গৌরবী ও হারাকে আশ্রয় দেয় না। এই সমাজ হৃদয়হীন, স্বার্থপর, মানবিক বোধ শূন্য, অবিবেচক। এমন সমাজে গৌরবী হারাকে বাঁচিয়ে রাখতে পারে না। নিবারণের কাছে গিয়েও সে কোনো সাহায্য পায় না। এমন চরম অসহায় ও প্রত্যাখ্যাত অবস্থায় গৌরবী শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দেখো, 3 নম্বর পয়েন্ট করবে, শহরে যাওয়ার প্রত্যক্ষ কারণ। গ্রামের সমাজে গৌরবী বুঝে যায় এখানে গরিব মানুষের জায়গা নেই, অথচ শহরের সমাজ অনেক বড় সমুদ্রের মতো। সেখানে হারাকে নিয়ে গিয়ে মানুষের ভিড়ে সে মিশে যেতে পারবে। একবার মিশে যেতে পারলে আর আলাদা করে ভয় থাকার কথা নয়। এই বিশ্বাস থেকেই শহরে যাওয়ার সিদ্ধান্ত। দেখো, 4 নম্বর পয়েন্ট করবে, শহর সম্পর্কে গৌরবীর ধারণা। গৌরবীর কাছে শহর হলো জাতপাতহীন সমাজ, ধর্মীয় সংকীর্ণতা থেকে মুক্ত জায়গা, শুধু মানুষ হিসেবে বেঁচে থাকার সংগ্রামের ক্ষেত্র। গ্রামের মতো সেখানে মুকুন্দবাবুর মতো ধর্মান্ধ মানুষ নেই। শহরে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ কেবল মানুষ হয়েই টিকে থাকার লড়াই করে। দেখো, 5 নম্বর পয়েন্ট, শহরে যাওয়ার অন্তর্নিহিত তাৎপর্য। শহরে যাওয়া কেবল স্থান পরিবর্তন নয়, এটি হলো সামাজিক অবহেলা থেকে মুক্তির চেষ্টা, মানবিক আশ্রয়ের সন্ধান, গরিব মানুষের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। গৌরবী জানে শহরেও কষ্ট আছে, হার আছে, তবু সেখানে বেঁচে থাকার সুযোগ গ্রাম থেকে অনেক বেশি। দেখো, নেক্সট উপসংহার। অতএব বলা যায়, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। উক্তিটির মধ্য দিয়ে লেখিকা শহরের বিশালতা, নির্লিপ্ততা ও সম্ভাবনাকে একসঙ্গে তুলে ধরেছেন। গ্রাম যেখানে গৌরবী ও হারাকে প্রত্যাখ্যান করেছে, শহর সেখানে অন্তত মানুষের ভিড়ে মিশে যাওয়ার সুযোগ দেয়। তাই অসহায় গৌরবী হারাকে বাঁচাতে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এই সিদ্ধান্তই গল্পের মানবিক বেদনা ও সামাজিক বাস্তবতার সবচেয়ে গভীর প্রকাশ। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।